আতশবাজি ও ফানুস মুক্ত ইংরেজি নববর্ষ উদযাপনের দাবি শুক্রবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন কেন্দ্র। নববর্ষ উদযাপনের সময় আতশবাজি পোড়ানোর কারণে বায়ু ও শব্দ দূষণের উপর বৈজ্ঞানিক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গেল ৭ বছর ধরে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে বায়ু ও শব্দ দূষণের তীব্রতা পর্যবেক্ষণ করে আসছে তারা। নববর্ষ উদযাপনের সময় বায়ু ও শব্দ দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। তারা বলেন, ২০২৪ সালের নববর্ষে রাত ১১টা-১২টার তুলনায় পরবর্তী ১ ঘন্টার বায়ু দূষণের পরিমাণ ৬৪ মাইক্রোগ্রাম বৃদ্ধি পেয়েছে। সে সময় শব্দের মাত্রা ৮০ থেকে ৯০ ডেসিবেলের মধ্যে ছিল, যেখানে ৮০ ডেসিবেলের অধিক শব্দ শ্রবণ শক্তি নষ্ট সহ গর্ভপাত, শিশু মৃত্যু ও বয়স্কদের হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ সময় অনেক পাখিও আতঙ্কিত হয়ে মারা যায়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা সুপারিশ করেছেন, নববর্ষ উপলক্ষে যেন আতশবাজি, ফানুসের আমদানি, উৎপাদন, বিক্রয় ও সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা দিতে শব্দ দূষণ বিধিমালা ২০০৬ এবং অন্যান্য পরিবার সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান তারা। আমরা দেখেছি যে 2017-18 সালের 31-এর আগের 24 ঘন্টা বায়ুমান সূচক ছিল 190 এবং 31 সেলিব্রেশনের শুরুর পরের 24 ঘন্টায় এই বায়ুমান সূচক গিয়ে দাঁড়িয়েছে 315-তে। সব বাচ্চাদের পক্ষ থেকে বলছি যেন বাচ্চাদেরকে আর কানে হাত না দিয়ে ভয় পেতে পারে। আর এটা তো প্রথম প্রস্তাব। আরেকটা জিনিস হলো যে স্কুলের মধ্যে, এডুকেশনাল সিস্টেমের মধ্যে আতশবাজি দিয়ে যেন একজন কথা বলতে পারে তা অথবা পড়াতে পারে আতশবাজির প্রবলেমসগুলো। সামনের উদযাপনগুলো নিয়ে যে আতশবাজি নিষিদ্ধ, এই নিষিদ্ধ বলা একটা পরিপত্র দেওয়া এতটুকুতেই সার। যেমন আজকেও একটা পরিপত্র আসছে যে এটার জন্য 1 মাসের জেল হবে, ৫,০০০ টাকা জরিমানা হবে। তো এটা ২০০৬ সালের আমাদের যে শব্দ দূষণ বিধিমালা ওইটাতে বলাই আছে।